ডিনার কি আছে? মুড়ি ঢালছো? তুই তো মুড়ি খাবি বললি। মুড়ি খাবো, কিন্তু খাবার কি কি আছে? কোনটা খাবি বল? টক ডাল আছে, চিকেন আছে। এদিকে নিয়ে আসো। চিকেন আছে, লাল লাল চিকেন, আর এটা আলু কুমড়ো তরকারি আছে, ছোট সয়াবিন দিয়ে, হ্যাঁ, আর আর আমসি দিয়ে টক ডাল। আছে। গরম ভাত করলাম, তুই তো বলে মুড়ি দেবো। আর দেবো? না, গরম গরম ভাত। তুমি খাবে তো ভাত? হ্যাঁ, আমি তো ভাত খাবো, কালকে খেতে হবে না। কালকে তৃতীয় সোমবার শ্রাবণ মাসের। যে এখানে দিদা বসে আছে। আজকে আমার শরীরটা খুব খারাপ, জ্বর জ্বর ভাব আছে, গা হাত পা ম্যাচ ম্যাচ করছে। সেইভাবে আজকে ভিডিও করতে পারিনি, ব্লগও করতে পারিনি। তা খাওয়ার সময় ভাবলাম একটু করি, কারণ এটা তো কাজটা তো করতে হবে। শরীরটা এত খারাপ যে করতে পারছিলাম না, উঠতে পারছিলাম না, সেইভাবে ম্যাচ 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 করছে গা হাত পা। তো আজকে চুল টুল বেঁধে পরিপাটি করে বসে পড়েছি। আজকে মুড়ি, তুমি তো চুল বেঁধে দিলে। আজকে মুড়ি খাবো। আচ্ছা বল, কোনটা দেবো তোকে? কি দেবো? কি দিয়ে খাবি? আমি নিয়ে নিচ্ছি। আজকে মুড়ি খাবো। আচ্ছা মা, তোমাকে কোনটা দিয়ে দেবো? আর দাঁড়াও দেখাচ্ছি কে কি খাচ্ছে ভাতের সাথে। ছোট সয়াবিন দিয়ে তরকারি করেছে, এটা খেতে সুন্দর হয়েছে। আমাকে তুলে দাও একটু। মুড়ি দিয়ে কে কে মাংস খায়, তরকারি খান, আমাকে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে মুড়ি মাংস মিক্সড করে দুটো খেতে। আমার রাত্রিবেলা বেশিরভাগ যখন মাংস হয় আমি এটাই খাই, মুড়ি দিয়ে মাংস দিয়ে। বেশি ভালোবাসিস তুই? লাঞ্চ কি বলে, ব্রেকফাস্টেও মুড়ি খাস অনেক সময় তরকারি দিয়ে। মুড়িটা একটু ক্রাঞ্চি। আমি বর্ধমানের লোক না, যারা হলদিয়া মেদিনীপুরের লোক তারা কিন্তু মুড়ি দিয়ে তরকারি দিয়ে খায়। তুই একটু মুড়িটা বেশি পছন্দ করিস। আমি দেখেছি সকালবেলা ব্রেকফাস্ট হলে ম্যাক্সিমাম দিন যদি একটু ভালো তরকারি হয়, সবজি তরকারি, তুই মুড়ি দিয়ে খাস। আর চিকেন হলেই তো তুই মুড়ি, চিকেন হোক মটন হোক, তুই ম্যাক্সিমাম দিন তুই মুড়ি দিয়ে খাস। না, মাটন হলে মুড়ি খাই না আমি। মাটন হলে ভাতটা তখন লাগে, কিন্তু চিকেন হলে, আর চিকেনটা খেতেও টেস্টি হয়েছে আজকে। চিকেনটা খেতেও আজকে সুন্দর হয়েছিল। না, খেতে শুরু করো, তুমিও খাও, খাওয়াটা দিলে খাও। এই যে কালকে একাদশী আছে দিদার, ওই জন্য রাত্রিরে ভাত দিয়েছি। অ্যাকচুয়ালি রাত্রিরে ভাত খাওয়া উচিত নয়, কিন্তু কালকে যেহেতু উপোস থাকবে সেই মতো খাবে না। মাও নিরামিষ, কালকে উপোস আছে, সেই জন্য ভাত খাচ্ছে। আমিও ভাত খাই, আমিও করি, কিন্তু আজকে আমি মুড়ি খাচ্ছি। এখন মুড়ের ওপরে কি করব সম্পূর্ণটা। ছোট ছোট সয়াবিন দিয়ে তরকারিটা, কুমড়োর তরকারি, সঙ্গে আমসি দিয়ে ডাল, একটু ভালো করে দেখিয়ে দিই। আর এটা তো বলার কিছুই নেই, ডালটা খুব চিকেন। তার উপরে আজকে রবিবার মানেই বাঙালির ঘরে চিকেন হবেই। চিকেন হোক মাটন হোক, হবেই। কেমন খেতে? তুমি এটা খেয়ে দেখো। খেতে শুরু কর। আমি খাচ্ছি। খেতে শুরু কর। আমিও এবার খেয়ে নেই মাংসের ঝোলটা দিয়ে। এই লেগ পিস আছে একটা, ওটা দিতে আমার লেগ পিসটা খাবে না? তুমি খাও লেগ পিসটা। তুমি আমসতে নেবে বলেছিলে, নেবে না? এই আমি আমসি মুড়ি দিয়ে খাচ্ছি।
খেতে খুব ভালো লাগে। মুড়িটা একটু ক্রাঞ্চি টাইপের হয় তো, ওই জন্য বেশি খেতে ভালো লাগে। আমার নেতানো মুড়ি ভালো লাগে না, একটু এরকম মচমচ করে আওয়াজ হবে, খেতে খুব ভালো লাগে। আর আজকে কারা কারা কি ডিনার করলে অবশ্যই জানিও। আর এই যে সয়াবিন, ছোটো ছোটো সয়াবিন, বাবা সয়াবিনগুলো এনেছেও খুব ভালো, খুব সফট, দারুণ খেতে। মাংসটাও খেতে খুব সুন্দর হয়েছে। আমি মাংসগুলো কখনো রুটি খাই না, অনেকে মাংস দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে, মাংস দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে, বাট আমার অবভিয়াসলি মুড়ি। আমি করে দিচ্ছি, তুই শান্তি করে খা। দারুণ হয়েছে খেতে, তরকারিটা বেশি সুন্দর হয়েছে, ঝাল টাল সব মিক্স করা তো। আমাদের মাঝে মাঝে কি হয়, সকালের ব্রেকফাস্টে কোনো কিছু তা না থাকলে মুড়ি তো থাকে, ডাব্বা, এই যে এই ডাব্বাটা আমাদের মুড়ি থাকে, আমার পুরো ভরা মুড়ি এখনও, তাই একটা প্যাকেট ভরবো, বাবাকে বলে দিয়েছি নিয়ে আসবে, পুরো ভরে রাখবো। কিছু থাক না থাক, কোনো একটা সবজি হবে বা কোনো একটা ভাজা হবে, মুড়ি দিয়ে চপচপ করে খেয়ে নেবো। তোমরা কি দিয়ে ডিনার করলে জানিও। আর তোমাদের অনেক কিছুই রয়েছে, চিকেন রয়েছে, চিকেন কারি বলবো, টক ডাল রয়েছে, সোয়াবিন দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা তরকারি রয়েছে। তিনটে তরকারি খুব ভালো হয়েছিল খেতে। তো ভাত খাচ্ছি, রাত্রে ভাত খাওয়া হয় না চট করে, কালকে যেহেতু পোষা পোষা আছে ওই জন্য আজকে রাত্রে ভাত খাচ্ছি, 3 মূর্তি বসে পড়েছি খেতে। তো তোমরা কী দিয়ে ডিনার করলে সেটা কমেন্টস করে জানিও। আর সবাই ভালো থেকো, শুনে কথা বলছি। আর তোমাদের সঙ্গে এই 4টে সোমবারের মধ্যে একটা সোমবারও মন্দিরে যাওয়া হয়নি, তোমাদের দেখানো হয়নি। লাস্ট সোমবারটা ইচ্ছা আছে মন্দিরে যাব এবং খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো, অপেক্ষা করো। ব্লগটা খুব ভালো আসতে চলেছে, কালকে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে হয়ে উঠলো না। কিন্তু আমি লাস্ট সোমবার যাই হয়ে যাক, বন্যা হোক, মানুষ থাকুক না থাকুক, আমি যাব মন্দিরে, আমি যাব এবং ভিডিও করব। এখন আমার মাথার মধ্যে চেপে গেছে সেটা, কিছুতেই আমি করে উঠতে পারছি না। এই 3টে সোমবার ভেবেছিলাম যাবো 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 করতে করতে করে পড়া হয়ে উঠছে না, বাট লাস্ট সোমবার আমি যাব। আমাদের এখানে দুটো শিব মন্দির আছে, দুটো বলবো না, শিব মন্দির অনেকগুলো আছে, কিন্তু বাড়ির কাছে দুটো শিব মন্দির আছে, যে কোনো একটাই যাবো এবং তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আমি শেয়ারও করব। তো তোমরা দেখতে থাকো, একটা ব্লগও মিস করবে না কিন্তু। আজ এই অবধি, তোমরা কে কী খেলে আমাকে অবশ্যই জানিও। আর ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।